এপিক বিতর্কের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের দরবারে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার নয়াদিল্লিতে জাতীয় নির্বাচনের পুরো বেঞ্চের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার 10 জন সাংসদ থাকবেন। মঙ্গলবার বিকেল 5:30টায় জাতীয় নির্বাচন কমিশনের পুরো বেঞ্চের সঙ্গে তারা দেখা করবেন। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিক নম্বরের 2 রাজ্যে 2 ভোটার কার্ড থাকার কথা বলেন তিনি। তারপর একের পর একই এপিক নম্বরের একাধিক ভোটার কার্ডের হদিশ পাওয়া যায়। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়, একই এপিক নম্বরের একাধিক ভোটার কার্ড থাকলেও একজন ভোটার এক জায়গায় ভোট দিতে পারবেন। একই এপিক নম্বর হলেও একজন ভোটার সংশ্লিষ্ট ভোট কেন্দ্রেই ভোট দিতে পারবেন, অন্য কোথাও ভোট দিতে পারবেন না। তবে ডুপ্লিকেট এপিক নাম্বারের সমস্যা সমাধানের কথাও জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। দেশের প্রত্যেক ভোটারের জন্য ইউনিক এপিক নম্বরের জন্য পদক্ষেপের কথাও জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের পুরো বেঞ্চের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা। ওই প্রতিনিধি দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, কৃতি আজাদ, সাজদা আহমেদ, অসিত কুমার মাল, আবু তাহের খান, প্রকাশ চেক বড়াইক এবং সাকেত গোখলে। নির্বাচন কমিশনে এপিক বিতর্ক বাংলায় ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল নিজেদের বক্তব্য জানাতে পারে বলে সূত্রের খবর। জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধি দলের প্রশ্নে কি জবাব দেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।